সেই সময়কার কথা। বিবি হাজেরা ও ছোট্ট সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন মরুর প্রান্তে নির্বাসিত অবস্থায়, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আলাদা এক স্থানে নির্জনে। এক রাতে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক অদ্ভুত শান্ত স্বরে কেউ ডাকছে, হে আল্লাহর বন্ধু, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি কি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও? তবে আল্লাহর নামে কোরবানি করো। ঘুম ভেঙে গেল ইব্রাহিম আলাইহিসসালামের। তিনি জানতেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। তিনি জানতেন নবীদের স্বপ্ন এক প্রকার ওহী। তিনি ভাবলেন, নিশ্চয়ই এই কোরবানির মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি। পরদিন তিনি আল্লাহর নামে কোরবানি করলেন ১০০টি উট। তিনি ফিরেও এলেন সন্তুষ্ট মনে। ভাবলেন, নিশ্চয়ই প্রভু সন্তুষ্ট হয়েছেন। কিন্তু সে রাতেও যখন ঘুমে তলিয়ে গেলেন, আবারও সেই স্বপ্ন ফিরে এলো। আরো গম্ভীর, আরো গভীর কণ্ঠে কেউ যেন তাকে বলছে, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি কি সত্যিই আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? তবে আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম ভয়ে, শ্রদ্ধায়, ভাবনায় কাঁপতে কাঁপতে জেগে উঠলেন। তিনি বুঝলেন তার পূর্বের কোরবানি হয়তো আল্লাহর দরবারে গৃহীত হয়নি। পরদিন আবার তিনি কোরবানি করলেন আরো ১০০ উট। এবার তিনি প্রায় নিশ্চিত ছিলেন এই কোরবানি নিশ্চয়ই আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু না, তৃতীয় রাতেও ফিরে এলো সেই একই স্বপ্ন। সেই মোলায়েম অথচ দৃঢ় স্বর জানিয়ে দিল, হে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ তোমার কোরবানি চান। তবে এমন কিছু যেটা তোমার হৃদয়ের সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, যেটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। তাই কোরবানি করো আল্লাহর সন্তুষ্টির জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে বসলেন। ৩ দিন ধরে একই স্বপ্ন, একই আহ্বান, একই নির্দেশ। এটা যে সাধারণ কিছু নয়, তিনি তা নিশ্চিত হয়ে গেলেন। তিনি নিজ মনে ভাবলেন, আমার প্রভু আমাকে এমন কিছু কোরবানি করতে বলছেন যা আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। কিন্তু কি সেই প্রিয় বস্তু? তিনি চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে গেলেন। তার হৃদয় কাঁপতে লাগলো। একসময় বুঝতে পারলেন, এ পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান কিছু যদি থেকে থাকে, তাহলে তা আমার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম। ৮৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আমি পেয়েছি তাকে। এত বছর প্রার্থনার পর আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন। তিনি আমার বুকের ধন, হৃদয়ের প্রশান্তি। তার চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন আর মৃদুকণ্ঠে বললেন, তবে কি আমার প্রভু আমাকে আমার পুত্র ইসমাইলকেই কোরবানি করতে বলছেন? এ ভাবনায় তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। তবুও তিনি দ্বিধায় পড়লেন না, কারণ তিনি জানেন আল্লাহর হুকুমে কোনো সন্দেহ বা দেরি করা চলে না। তিনি সোজা চলে গেলেন সায়ারা বিবির কাছে। তিনি তার স্ত্রীকে সব খুলে বললেন, হে সায়ারা, আমি ৩ দিন ধরে একই স্বপ্ন দেখছি। আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে আমি যেন কোরবানি করি আমার সবচেয়ে প্রিয় জিনিসটি। আমি ১০০ উট করে ২ দিনে ২০০ উট কোরবানি করেছি, তবুও আমার কোরবানি কবুল হয়নি। আমি ভেবে দেখেছি এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় তো আমার সন্তান ইসমাইল আলাইহিসসালাম। তবে কি আল্লাহর উদ্দেশ্যে তাকে কোরবানি করতে হবে? সায়ারা বিবি গভীর প্রশান্ত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কিছু কি হতে পারে? আপনার যদি সবচেয়ে প্রিয় হয়ে থাকে আপনার পুত্র, তাহলে নিশ্চয়ই তাকেই কোরবানি করতে হবে। তাই আপনি দ্বিধা না করে আল্লাহর আদেশ পূর্ণ করুন। যা আল্লাহ চান তাতে রয়েছে রহমত, তাতে রয়েছে বরকত। সায়রা বিবির সাথে পরামর্শ শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রওনা হলেন মক্কার পথে। দীর্ঘ সফর শেষে পৌঁছালেন বিবি হাজেরা ও তাদের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাছে। পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে দেখে ইসমাইল আলাইহিসসালামের চোখ আনন্দে জ্বলে উঠল। বিবি হাজেরা যেন খুশিতে গৃহ প্রদীপের মতো জ্বলে উঠলেন। অনেকদিন পর আবার যেন তাদের ঘরে আলো ফিরে এলো। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় স্ত্রী হাজেরার দিকে তাকিয়ে কোমল স্বরে বললেন, হে প্রিয় হাজেরা, আজ আমি ইসমাইলকে নিয়ে বাইরে যাব। তুমি তাকে সুন্দরভাবে গোসল করিয়ে সেরা পোশাকটি পরিয়ে দাও। আজকের দিনটি বিশেষ। বাবার মুখে কথা শুনে ইসমাইল আলাইহিসসালাম ছুটে এলেন তার বাবার কাছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি সত্যি আমাকে নিয়ে আজকে বাইরে যাবে? আমরা কোথায় যাচ্ছি বাবা? পুত্রের নিষ্পাপ চোখে প্রশ্নের ঝলক পিতার হৃদয়ে যেন বজ্রাঘাত করল। এক মুহূর্তের জন্য ইব্রাহিম আলাইহিসসালামের গলা শুকিয়ে গেল। তবুও মনের শক্তি জোগাড় করে মায়া মিশ্রিত হাসি দিয়ে বললেন, হ্যাঁ আমার সন্তান, আজ আমরা যাব এক দাওয়াতে। তুমি ঝটপট গিয়ে তোমার আম্মুর কাছে তৈরি হয়ে নাও। বিবি হাজারা তার সন্তানকে আদর করে তৈরি করে দিলেন যেন জান্নাতি এক শিশু। যাত্রার আগে বিবি হাজারা স্বামীর দিকে চেয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, ইসমাইল যেমন আমার সন্তান, তেমনি তো আপনার হৃদয়ের টুকরো।
তবুও আমি কখনো তাকে চোখের আড়াল হতে দিইনি। আজ আপনি তাকে নিয়ে যাচ্ছেন, অনুগ্রহ করে আমার ছেলেকে দেখে শুনে রাখবেন। আমি আপনাদের পথ চেয়ে থাকবো যতক্ষণ না ফিরে আসেন। তাকে কখনো চোখের আড়াল করবেন না। আল্লাহ আপনাদের সহায় হন। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তিনি শুধু মনে মনে বললেন, হে আমার প্রিয় স্ত্রী, আমি জানি না আজ আমার সন্তানকে আর ফিরে আনতে পারবো কিনা, তবুও তোমাকে কিছু বলতে পারছি না। তুমি যদি এখন ভেঙে পড়ো তবে আমার পথ আরো কঠিন হয়ে যাবে। কিন্তু আমি জানি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কিছু কোরবানি দিতে হয় তাহলে সেই কোরবানি অবশ্যই কবুল হোক। আল্লাহ তো আমাদের এই নেয়ামত দিয়েছেন, আজ সেই নেয়ামতই আমি তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি। চোখের কোণ ভিজে এলো, তবুও তিনি নিজেকে শক্ত করলেন। নীরবে চোখ মুছে নিয়ে তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন এক ইতিহাস গড়ার পথে, এক আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপনের পথে। প্রিয় দর্শক, আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন জাগতে পারে যে তবে কি নবী আসলে মিথ্যে কথা বলেছিলেন? নাউজুবিল্লাহ। এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম কোনো মিথ্যে কথা বলেননি, কারণ সে সত্যিকার অর্থে আল্লাহর আহ্বানে সাড়া দিতে যাচ্ছিলেন, যাকে দাওয়াত বললে ভুল হবে না। তিনি তার স্ত্রীকে শান্ত রাখতেই এই কৌশলের আশ্রয় নিয়েছিলেন। যাই হোক, অপরদিকে সবকিছু গভীরভাবে লক্ষ্য করছিলেন এক ঈর্ষান্বিত সত্তা। সে আর কেউ নয়, অভিশপ্ত ইবলিশ। সে গর্জে বলল, হায় হায়, ইব্রাহিম আলাইহিসসালাম এ কি করতে যাচ্ছে? সে যদি সত্যি নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে ফেলে তবে তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তবে তো মানুষ আরো ইমানের পথে ফিরে আসবে। এ আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি তো জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এই মানবজাতির কারণে। আদমের প্রতি সিজদা না করে আমি শাস্তি পেয়েছি, আমি অভিশপ্ত শয়তান হয়েছি। এখন যদি আমি তাদের ধ্বংস না করতে পারি তবে আমার এই শয়তানি জীবন দিয়ে কি হবে? না, ইব্রাহিমকে থামাতে হবে, তাকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে রাখতে হবে। যেভাবেই হোক আমি আমার ধোঁকা, চাতুরি আর প্রতারণার জাল বিছিয়ে ওকে পথভ্রষ্ট করব। ওর স্ত্রীকে, ওর ছেলেকে, এমনকি ওকেও আমি দ্বিধায় ফেলে দেব। আমি ওকে আল্লাহর রাস্তায় চলতে দেব না। এই বলে ধোঁকাবাজ ইবলিশ তার চিরচেনা রূপে রূপান্তরিত হলো, অভিশপ্ত কপট ধ্বংসের দূত হিসেবে। সর্বপ্রথম শয়তান মানুষ বেশে হাজির হলো বিবি হাজেরার কাছে। সে গিয়ে বিবি হাজেরাকে বলল, ওহে হাজেরা, তুমি তোমার সন্তানকে তোমার স্বামীর সাথে কোথায় পাঠিয়েছ? বিবি হাজেরা সন্তুষ্ট চিত্তে বলল, আমার স্বামীর সাথে আমার সন্তানকে একটি দাওয়াতে পাঠিয়েছি। অনেকদিন পর আমার স্বামী ফিরে এসেছে, সে তার সন্তানকে নিয়ে বের হয়েছে। তখন শয়তান শব্দ করে হেসে বলল, আমি জানতাম মেয়ে জাতি খুবই বোকা, তুমি দেখছি তার ব্যতিক্রম নও। ওহে নারী, তুমি জানো না তুমি কোন ধোকায় পড়েছ। তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোনো দাওয়াতে যাচ্ছে না, বরং তোমার সন্তানকে কোরবানি করতে যাচ্ছে। ধোকা শব্দটি শুনে বিবি হাজেরা রেগে গেলেন। তিনি রাগী স্বরে বললেন, তুমি জানো তুমি কাকে নিয়ে কি বলছো? আমার স্বামী হচ্ছে আল্লাহর নবী, তিনি কখনো কাউকে মিথ্যে কথা বলে না, ধোকা তো দূরের কথা। আমার স্বামী অযথা আমার সন্তানকে কোরবানি করতে যাবেন কেন? বরং তিনি তার নিজের চেয়েও বেশি তার সন্তানকে ভালোবাসেন। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই কথা শুনে শয়তান তার কৌশলের আশ্রয় নিল। সে হযরত হাজেরা আলাইহিসসালামকে শান্তভাবে বলল, আমি না হয় চলে গেলাম, কিন্তু যেটা সত্য সেটা তো আর ভুল হয়ে যাবে না। তোমার স্বামী সত্যি তোমাদের সন্তানকে কোরবানি করতে গেছে। আল্লাহ তাআলার নির্দেশেই তোমার স্বামী এই কাজ করবে। আল্লাহ তাকে বলেছেন যে সে যদি আল্লাহর সন্তুষ্টি চায় তবে যেন নিজ সন্তানকে কোরবানি করে। এখন তুমি পারো তোমার স্বামীকে থামাতে। নিজের সন্তানকে যদি বাঁচাতে চাও তবে তোমার স্বামীকে গিয়ে আটকাও। কিন্তু হযরত হাজেরা আলাইহিসসালাম শয়তানের এই কথা শুনে আরো খুশি হয়ে উঠলেন। তিনি গভীর ঈমান ও তাওয়াক্কুলের সাথে বললেন, সুবহানাল্লাহ, আমার স্বামী যদি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় সন্তানকে কোরবানি করতে নিয়ে গিয়ে থাকেন তবে নিঃসন্দেহে তিনি সঠিক কাজই করছেন। আল্লাহর সন্তুষ্টির ওপরে কোনো কিছুরই স্থান নেই। আমার এই সন্তান তো আল্লাহরই দান। যদি সেই আল্লাহ তাকে নিজের পথে কোরবানি হিসেবে কবুল করে নেন তবে তাই হবে আমার জন্য সবচেয়ে বড় সম্মান। যদি আমার হাজারটি পুত্র থাকতো আর আল্লাহ তাআলা যদি তার সন্তুষ্টির জন্য তাদের সকলকেই কোরবানি করতে চাইতেন তবে আমি বিনা দ্বিধায় সেই হাজার পুত্রকেই কোরবানি দিতে প্রস্তুত থাকতাম ইনশাআল্লাহ। এরপর তিনি শয়তানকে লক্ষ্য করে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি নিশ্চয়ই ইবলিশ, ধোঁকাবাজ শয়তান। আমি তোমার কোনো কুমন্ত্রণা শুনবো না। আমি আল্লাহর কাছে তোমার শয়তানি প্ররোচনা থেকে পানাহ চাইছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বলার পর তার চেহারা ঈমানের দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল।
শয়তান বুঝে গেল এই মুমিনা নারীর ঈমান পাথরের মতো অটল, তাকে দিয়ে আল্লাহর নির্দেশ থামানো সম্ভব নয়। সে লজ্জিত ও পরাজিত হয়ে সেখান থেকে দ্রুত সরে গেল। কিন্তু সে থেমে থাকলো না। এবার তার নজর পড়ল হজরত ইসমাইল আলাইহিসসালামের দিকে। সে নিজের মনে বলতে লাগলো, এই শিশু তো এখনো ছোট, সে কেবলই পিতার প্রতি ভালোবাসায় মাতোয়ারা। ঈমান, তাকওয়া, আল্লাহর সন্তুষ্টি, এসব তার মতো ছেলের বুঝে আসার কথা না। যদি তাকে ভয় দেখানো যায়, যদি মনে কোনো সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, তবে সে নিশ্চয়ই আতঙ্কিত হয়ে পিতার কাছ থেকে পালিয়ে যাবে, আর তাহলেই এই কোরবানির কাজ ব্যর্থ হবে। এটি এখন আমার লক্ষ্য। এই পাপপূর্ণ ইচ্ছে নিয়ে সে দ্রুত রওনা হলো হজরত ইসমাইল আলাইহিসসালামের দিকে, তাকে ধোঁকা দিয়ে আল্লাহর পথে বাধা দিতে। শয়তান গিয়ে দেখল ছোট্ট ইসমাইল তার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছু পিছু চলছে। সে সুযোগ বুঝে ইশারা করে ডেকে নিল ইসমাইলকে। কাছে আসতেই মিষ্টি গলায় বলল, ওহে মাসুম বাচ্চা, তুমি কি জানো কোথায় যাচ্ছ তোমার পিতার সঙ্গে? হজরত ইসমাইল আলাইহিসসালাম নির্মল হাসি হেসে জবাব দিলেন, কেন জানবো না? আমার আব্বা অনেকদিন পর এসেছেন, তিনি আমাকে একটি বিশেষ দাওয়াতে নিয়ে যাচ্ছেন। আমি খুব খুশি হয়ে তার সাথে যাচ্ছি। শয়তান এবার চতুর্ভঙ্গিতে হাসলো এবং বলল, আহারে, তুমি তো এখনো ছোট, বুঝে উঠতে পারো না কিছুই। তোমার আব্বা তোমাকে ধোঁকা দিচ্ছেন। তিনি কোনো দাওয়াতে নয়, বরং তোমাকে কোরবান করতে যাচ্ছেন। এই কথা শুনে হজরত ইসমাইল আলাইহিসসালাম বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, আপনি কি বলছেন? আমার আব্বা আমাকে খুব ভালোবাসেন, আমি তার আদরের সন্তান। তিনি আমাকে কিভাবে কোরবান করবেন? আমি তো কোনো ভুল করিনি, কোনো অপরাধ করিনি। তিনি যদি কখনো শাস্তি দিতেন সেটাও আমি মানতাম, কিন্তু বিনা কারণে কোরবানি? আমি আপনার এ ধরনের কথা বিশ্বাস করি না। আমার পিতা আল্লাহর নবী, তিনি কখনো মিথ্যা বলেন না। আপনি এসব ফিতনা ছড়ানো থেকে বিরত থাকুন। শয়তান এবার কণ্ঠে আরেকটু নমনতা এনে বলল, তুমি আমাকে ভুল বুঝো না বাচ্চা, আমি তো তোমার মঙ্গলই চাইছি, সত্যি কথা বলছি। তোমার পিতাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন তিনি তোমাকে কোরবানি করেন। তিনি সে আদেশ মানতেই চলেছেন। কিন্তু তুমি তো এখনো শিশু, তোমার অনেক কিছু দেখার বাকি। নিজেকে বাঁচাতে চাইলে এখনই পালিয়ে যাও তোমার বাবার কাছ থেকে, নইলে শেষ হয়ে যাবে তোমার জীবন। কিন্তু হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন তার ঈমানী দৃঢ়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। ছোট বয়স হলেও তার অন্তরে ছিল পাহাড় সম ঈমান। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহ তাআলা যদি তার সন্তুষ্টির জন্য আমাকে কবুল করেন, তবে সুবহানাল্লাহ, এ যে আমার জন্য কত বড় সৌভাগ্য। সারা দুনিয়ার অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কোরবানির জন্য পছন্দ করেছেন, তবে এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? আমার পিতা যদি আল্লাহর নির্দেশে আমাকে কোরবানি করতে চান, তবে আমি এতে সম্পূর্ণ সন্তুষ্ট। যদি আল্লাহ আমাকে 100 জীবন দান করতেন এবং প্রত্যেক জীবনকে তার রাস্তায় কোরবান করতে বলতেন, তবুও আমি বিনা দ্বিধায় রাজি থাকতাম ইনশাআল্লাহ। আর তুমি, হে ধোঁকাবাজ শয়তান, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি আল্লাহর কাছে তোমার চক্রান্ত হতে পানা চাইছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ঈমানি জবাব শুনে শয়তান থমকে গেল। তার সব ফাঁদ একের পর এক ভেঙে পড়ল। প্রথমে হযরত হাজরা আলাইহিসসালাম, তারপর হযরত ইসমাইল আলাইহিসসালাম, উভয়ের কাছ থেকে সে ব্যর্থ হয়ে ফিরল। কিন্তু সে তখনও হাল ছাড়েনি। তার কুমন্ত্রণা তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে মোড় নিল। সে ছলচাতুরি করে গিয়ে দাঁড়ালো ইব্রাহিম আলাইহিসসালামের সামনে। মুখে নিয়ে এলো কপট দয়া আর করুণা। বলল, হে ইব্রাহিম, তুমি কিভাবে পারছো তোমার আদরের সন্তানকে নিজ হাতে কোরবানি করতে? এ সেই সন্তান যাকে পেতে তুমি 80 বছর ধরে দোয়া করেছিলে। এখন যখন আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করেছেন, তখন আবার সেই সন্তানকেই কোরবানি করতে বলছেন। এটা কেমন বিধান? তুমি তো নিশ্চয়ই ভুল করছো, হে ইব্রাহিম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন সজাগ ছিলেন। তিনি মুহূর্তে চিনে ফেললেন, এই হচ্ছে সেই অভিশপ্ত ইবলিস শয়তান। তিনি তার কোনো কথায় কর্ণপাত করলেন না, বরং সাথে সাথে মাটির ওপর নজর বুলিয়ে 7টি ছোট পাথর তুলে নিলেন হাতে। তারপর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এই বলে তিনি একে একে সেই 7টি পাথর শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। শয়তান তখন ব্যথায় কাতর হয়ে চিৎকার করতে করতে পালিয়ে গেল সেই স্থান থেকে। এভাবেই শয়তান হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজরা আলাইহিসসালাম ও ছোট্ট বালক হযরত ইসমাইল আলাইহিসসালামের থেকে অপদস্থ হয়ে ফিরে যায়। এই ঘটনার স্মরণেই হাজিরা আজও হজের সময় জামারাতে 3টি স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণাধিক প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে মিনার প্রান্তরে এক নির্জন স্থানে এসে পৌঁছালেন। পথ চলার প্রতিটি পদক্ষেপেই তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠছিল। কিন্তু তিনি জানতেন, এই পথ আল্লাহর সন্তুষ্টির পথ। এটাই তার জন্য এক মহা পরীক্ষা।
এই নির্জন স্থানে থেমে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আদরের চোখে তার পুত্রের দিকে তাকালেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, হে আমার প্রাণপ্রিয় পুত্র, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার মুখটা যখন আমি দেখি আমার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আজ আমি তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এখানে নিয়ে এসেছি। বিগত 3 দিন যাবৎ আমি ধারাবাহিকভাবে এক স্বপ্ন দেখছি, যেখানে আল্লাহ তাআলা আমাকে তোমাকে কোরবান করতে বলেছেন। প্রথমে আমি ভাবলাম হয়তো এটা কোনো বার্তা, তাই আমি আল্লাহর নামে 200টি উট কোরবান করলাম, কিন্তু তাতেও শান্তি পেলাম না। এরপর আমি বুঝতে পারলাম আল্লাহ আমাকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবান করতে বলেছেন, আর তা হচ্ছ তুমি। হে আমার পুত্র, আমি চাই তোমার মতামত শুনতে। এই ব্যাপারে তুমি কি বলবে? কিন্তু পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এমন কথা শুনেও ইসমাইল আলাইহিসসালাম মোটেও ভীত বা বিচলিত হলেন না, বরং শান্ত কণ্ঠে গভীর বিশ্বাস ভরে তিনি বললেন, আব্বাজান, আপনি যে আদেশ পেয়েছেন তা অবিলম্বে পালন করুন। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি এতে থাকে তবে আমি কোনো দ্বিধা করব না। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবেই দেখতে পাবেন। পুত্রের মুখে এই ঈমানী দৃঢ়তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখে অশ্রু জমে উঠল, কিন্তু তবুও তিনি হৃদয়ে শান্তি অনুভব করলেন। পিতার চেয়ে বড় একজন নবী হিসেবে তিনি জানতেন আল্লাহর সন্তুষ্টির চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম তার বাবার কাছে একটি বিনীত অনুরোধ করলেন। বললেন, আব্বা, আপনি যখন আমাকে জবাই করতে যাবেন তার আগে আমার কিছু অনুরোধ আছে, আপনি কি তা রাখবেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্নেহ ভরে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আমার প্রিয় সন্তান, তুমি যা চাও তা বলো, আমি চেষ্টা করব সবই রাখার, ইনশাআল্লাহ। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার দিকে তাকিয়ে বিনীতভাবে বললেন, হে আমার প্রিয় পিতা, আপনি যখন আমাকে জবাই করবেন তার আগে অনুগ্রহ করে আমাকে শক্তভাবে বেঁধে দিন। আমি চাই না যেন কষ্টে ছটফট করে আমার হাত পা ছুটে যায়। আমি দেখেছি জবাই করার সময় পশুরা যন্ত্রণায় হাত পা ছুঁড়ে মারে। আমিও যদি তেমনটা করি হয়তো আমার পা বা হাত আপনার গায়ে লাগতে পারে। হে আব্বাজান, আমি চাই না মৃত্যুর আগ মুহূর্তে আপনার প্রতি কোনো প্রকার অশ্রদ্ধার প্রকাশ হোক। আমি তো আপনারই সন্তান। আমার হৃদয়ে আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্যের শেষ নেই। মৃত্যুর আগে যেন কোনো বেয়াদবি না হয়, এই ইচ্ছা থেকেই এটি আমার প্রথম অনুরোধ। এই কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখ ছলছল করে উঠল, তার বুক হাহাকার করে উঠল পিতৃত্বের আবেগে। কিন্তু তিনি নিশ্চুপ থাকলেন, কারণ এই মুহূর্তে তাদের দুজনেরই লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। এরপর পুত্র ইসমাইল আলাইহিসসালাম তার দ্বিতীয় অনুরোধ জানালেন, হে আমার স্নেহময় পিতা, আমি জানি আপনি আমাকে অসীম ভালোবাসেন। আমি জানি যদি আপনি আমার মুখের দিকে তাকান তবে হয়তো আপনার হৃদয় দুলে উঠবে, মায়া এসে পড়বে আপনার চোখে। তখন আপনি হয়তো দ্বিধায় পড়ে যাবেন। আর আমি চাই না আল্লাহর সন্তুষ্টির পথে কোনো অনুভূতি, কোনো আবেগ বাধা হয়ে দাঁড়াক। তাই আমার অনুরোধ, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আপনার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে দিন, যেন আমার চেহারার দিকে না তাকিয়ে আপনি আল্লাহর আদেশ পালন করতে পারেন। এটি আমার দ্বিতীয় অনুরোধ। এই দৃশ্যটি ছিল এক মহৎ আত্মত্যাগের পূর্ব মুহূর্ত, যেখানে পুত্র জানে সে মারা যাবে, তবু পিতার প্রতি সম্মান, ভালোবাসা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যে সে নিজেকে সমর্পণ করছে। পুত্রের মুখে এমন প্রজ্ঞা আর গভীর উপলব্ধির কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুকটা গর্বে ও ভালোবাসায় ভরে উঠল। তিনি উপলব্ধি করলেন আল্লাহ তাকে কেবল একটি পুত্রই দেননি, বরং এমন এক অনুপম নেয়ামত দান করেছেন যে নিজেকে আল্লাহর পথে মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত। এ যেন ঈমান, ত্যাগ আর আনুগত্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। ঠিক তখনই হযরত ইসমাইল আলাইহিসসালাম তার তৃতীয় অনুরোধ পিতার কাছে নিবেদন করলেন। তিনি বললেন, হে আমার স্নেহময় আব্বাজান, আমার মা, আমার প্রাণের আম্মাজান, তিনি আমাকে খুব কষ্ট করে বড় করেছেন। আমি তার চোখের মণি ছিলাম। আমার শৈশব থেকে তিনি আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেননি। তিনি হয়তো আমাকে ছাড়া বাঁচার কথাই কখনো ভাবেননি। আপনি যখন একা ফিরে যাবেন তখন আমার মা কেমন থাকবে? আমার অনুরোধ, আপনি যখন আমাকে কুরবান করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো সঙ্গে নিয়ে যাবেন। এগুলো আমার মায়ের কাছে পৌঁছে দেবেন, যেন তিনি যখন আমার কথা মনে করেন তখন অন্তত আমার কাপড়গুলো জড়িয়ে একটু শান্তি পান। আপনি তাকে বলবেন, তোমার ছেলে ইসমাইল আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছে। এত লক্ষ মানুষ থাকতে আল্লাহ আমাদেরকেই এই সৌভাগ্য দান করেছেন। যেন আমার মা এই কুরবানিকে কেবল শখ নয়, গর্ব হিসেবে গ্রহণ করেন। তাকে বলবেন আমার জন্য দোয়া করতে, যেন আল্লাহ
আমাদের এই ত্যাগ কবুল করেন, যেন তিনি আমাদের জান্নাতে একত্রিত করেন, যেন মা কোনো রকম বিলাপ না করেন, কারণ আমরা আবার একসাথে হব জান্নাতে ইনশাআল্লাহ। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চোখের পানি আর বাঁধ মানল না, কিন্তু তবুও তিনি তার পুত্রের দৃঢ়তা দেখে নিজেকেও আরো দৃঢ় করলেন, কারণ তারা আল্লাহর আদেশ পালনের পথে রয়েছে, আর সেই পথে চোখের পানিও এক প্রকার ইবাদত। শিশুপুত্রের মুখে এমন পরিণত বোধের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় গর্বে ও প্রশান্তিতে ভরে গেল। পুত্র ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের মনোভাব, আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা আর এই অল্প বয়সেই এমন ইমানদার বুদ্ধিমত্তা দেখে পিতার মন সন্তুষ্ট হয়ে গেল। অতঃপর উপস্থিত হলো সেই চরম মুহূর্ত, আল্লাহর নির্দেশ পালনের ভালোবাসার শ্রেষ্ঠ পরীক্ষার। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে আলতো করে মাটিতে শুইয়ে দিলেন, ভালোভাবে হাত পা বেঁধে দিলেন যাতে ছটফট না করতে পারে। তারপর নিজেই নিজের চোখ বেঁধে ফেললেন, যেন পুত্রের মুখ দেখে পিতৃত্বের মায়া আল্লাহর নির্দেশ পালনে কোনো বাধা হয়ে না দাঁড়ায়। তিনি বুকে সাহস সঞ্চয় করলেন, হৃদয়ে আল্লাহর সন্তুষ্টির খাঁটি নিয়ত করলেন আর উচ্চারণ করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর তিনি ছুরি চালালেন প্রিয় পুত্রের গলায়, কিন্তু আশ্চর্য, ছুরি চলছে না, গলার উপর ধাতব ধার চলে না, যেন পাথর হয়ে গেছে ইসমাইল আলাইহিসসালামের কণ্ঠনালী। ইব্রাহিম আলাইহিসসালাম হতবুদ্ধি। ঠিক তখনই পুত্র ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার আব্বাজান, আপনি কি আমার প্রতি মায়ায় দুর্বল হয়ে পড়ছেন? মনে রাখবেন, আপনি আল্লাহর প্রিয় নবী। আল্লাহর আদেশ পালনে বিন্দুমাত্র দ্বিধা থাকা চলবে না, মায়া নয়। আমাদের লক্ষ্য শুধু আল্লাহর সন্তুষ্টি। আপনি আরো জোরে ছুরি চালান, ইনশাআল্লাহ আমাদের কোরবানি কবুল হবে। পুত্রের এমন দৃঢ়তা পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম আরো সাহস সঞ্চয় করলেন, হৃদয়ে জ্বলে উঠল তাওহীদের দীপ্ত আলো। তিনি আবার বললেন আল্লাহু আকবার এবং সমস্ত শক্তি দিয়ে ছুরি চালালেন। আল্লাহর কুদরতে সম্পন্ন হলো কোরবানি। এরপর যখন তিনি চোখ খুলেন, তখন তিনি যা দেখলেন তাতে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। প্রিয় পুত্রের পরিবর্তে শুয়ে আছে একটি সাদা সুশ্রী দুম্বা, আর পাশে দাঁড়িয়ে আছে সুস্থ ও নিরাপদ তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে মালাকুল ওহী, আল্লাহর প্রিয় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি খুশির বার্তা নিয়ে এলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ, তোমার কোরবানি কবুল হয়েছে। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণপ্রিয় পুত্রের গলা ছুরি চালিয়েছ। তোমার পুত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেনি। আর হযরত হাজেরা আলাইহিসসালাম তার একমাত্র সন্তানকে ত্যাগ করতে দ্বিধা করেননি। এই ঈমান, এই ত্যাগ, এই নিষ্ঠা আল্লাহর দরবারে পৌঁছে গেছে। তোমাদের এই নিয়ত, এই আমল সবকিছু কবুল হয়েছে। আমি জান্নাত থেকে এই দুম্বাটি নিয়ে এসেছি আল্লাহর আদেশে, যাতে ইসমাইল আলাইহিসসালামের গলায় একটি আঁচড়ও না লাগে। নিশ্চিত হও হে আল্লাহর প্রিয় বন্ধু, আলহামদুলিল্লাহ, তোমাদের কোরবানি কবুল হয়েছে। আল্লাহর এই মহাপরীক্ষায় সফল হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবেগে আপ্লুত হয়ে গেলেন। আল্লাহর কুদরতি এই দয়া ও রহমত যেন তাকে বিস্মিত করে দিল। কতটা মহব্বত হলে, কতটা প্রিয় হলে আল্লাহ তার প্রিয় বান্দার গায়ে সামান্য আঁচড়ও লাগতে দেন না। নিজের হাতে গলা ছুরি চালানোর পরেও প্রিয় সন্তান সম্পূর্ণ সুস্থ থাকে, আর তার স্থলে কোরবানি হয়ে যায় জান্নাতে একটি দুম্বা। এই কাহিনী শুধু একটি ঘটনা নয়, এটি ইসলামের এক মহাস্মারক, এক চিরন্তন নিদর্শন। সেই দিন থেকে আজও আমরা প্রতি বছর হজের শেষে এই স্মৃতিকে বুকে ধারণ করে পালন করি কোরবানির ঈদ। প্রতিটি রক্তবিন্দু যেন আমাদের তাকওয়া ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের অন্তরে সেই ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ, ইসমাইল আলাইহিসসালামের ভরসা ও হাজেরা আলাইহিসসালামের নিষ্ঠা দান করেন। তিনি যেন আমাদের প্রতিটি কোরবানি, প্রতিটি ইবাদত কবুল করে নেন। আমিন। প্রিয় দর্শক, এই হৃদয়স্পর্শী কাহিনী যদি আপনার অন্তর ছুঁয়ে যায়, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে এমন আরও বাস্তবভিত্তিক, অনুপ্রেরণাদায়ক ও ঈমান জাগানো ইসলামিক কাহিনী নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।